কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আমাদের একজন দ্বীনী ভাই তাফসিরে বাশারি নামক এক গ্রন্থ লেখা আরম্ভ করছেন। এ বিষয়ে উনি কিছু কথাবার্তা বলছেন। এগুলোকে কেন্দ্র করে বর্তমান মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে উনাকে হেস্তনেস্ত করা হচ্ছে। এই যে হেস্তনেস্তের বিষয়টা উনাকে করা হচ্ছে, এই বিষয়ে যিনি হেস্তনেস্ত করছেন উনার ব্যাপারে ইসলামের কি দিক নির্দেশনা এবং যাকে হেস্তনেস্ত করছেন উনার ব্যাপারে ইসলামের কি দিক নির্দেশনা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি এখানে তাফসিরের লেখক, তাফসির বাশারির লেখক যিনি, উনার কিছু যে সংক্ষিপ্ত কথাবার্তা শুনলাম। তো উনি এখানে যেভাবে স্বাধীনতা রক্ষা করার দরকার ছিল, নিজের প্রশংসা তো নিজে করতে পারে না। উনি এখানে যে আত্ম অহংকার বোধক কিছু কথাবার্তা বলে ফেলছেন। তো পরবর্তীতে আবার দেখলাম যে উনি এটা সংশোধনী দিচ্ছেন, যে আল্লাহর কাছেও ক্ষমা চাইছেন, বান্দার কাছেও ক্ষমা চাইছেন। আসলে এইভাবে বলাটা ওনার উচিত হয় নাই। তাইলে আমরা হাদিসের ভাষায় কি জানি, যে কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম মাত্রই কথা করতে পারে, ভুল করতে পারে। এই ভুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে তওবা করে। তাই যে ভুল করছে তার অনুশোচনা হয়েছে, সংশোধনী দিছে, তওবা করছে, আলহামদুলিল্লাহ, তাইলে এই ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয় হয়। তাহলে আপনার আমার নিকট প্রিয় হবে না কেন? বাধা কোথায়? উনি যদি নাকি একটা ভুল করে থাকে, তাইলে সেই ভুলের জন্য যদি নাকি উনি তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হইতে পারে, আপনার নিকট প্রিয় হইতে বাধা কোথায়? আসলে বাধা ওইখানে, যাকে দেখতে না তার চরণ বাঁকা, ওইটাই। আর উনার এই তাফসিরে বাশারি যেটা, এটা একটা বিভ্রান্তমূলক তাফসির হবে। উনি এই জন্য এক ভাই উনার একটা বক্তব্যকে কেন্দ্র করে সামনে নিয়ে এসেছেন, যে ব্যক্তি উনি বলছেন, উনি অবশ্যই দলিল দিয়ে বলছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে, স্বামী হোক স্ত্রী হোক, যে কোনো একজন ত্যাগ করলে উনি কাফের হয়ে যাবে, তাদের বিবাহ বন্ধন আর থাকবে না। তো এখন এটাকে ফলো করে বলা হচ্ছে যে তাফসির বাশারি যদি নাকি এরকম ভাবে কেউ ফলো করে, তাহলে এরকম গুমরা হবে। যেমন এখানে এই মাসালাতে যে নামাজ ত্যাগকারী কাফের হয়ে যায়, এই যে একটা ভ্রান্ত ফতোয়া উনার, তেমনি এই তাফসিরে বাশারি যদি পড়ে এরকম যে ভ্রান্ত তাফসির শিখবে। তো এখন আসা যাক এই কথাটা শরীয়তের মানদণ্ড কেমন, যে বেনামাজিকে কাফের বলা সম্পর্কে ইসলামের কি বলে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা বাংলাদেশের ভিতরে হানাফি মাযহাবের মাধ্যমে আমরা প্রমাণিত, আমরা বাংলাদেশের লোকেরা বেশিরভাগ হানাফি মাযহাবকে ফলো করে এবং সাথে সাথে বলে শাইরো মাযহাব হক। তো শাইরো মাযহাব যদি হক হয়ে থাকে, তাহলে দেখেন তো, যে কোন একটা মাযহাবের কোন একটা মাসালা যদি নাকি ভুল হয়েছে এবং প্রমাণনা হয়েছে, তো এই জন্য কি পুরা মাযহাবটা কি বাতিল হয়ে যাবে, নাকি শুধু ওই মাসালাটা বাতিল হবে? তাই আসলে ইনসাফ যেটা আছে এটা আমরা সামনে রাখি না, এই জন্য এই সমস্ত বিভ্রান্তিগুলো আসে। তাই যদি নাকি এই লোকের, এই ভাইয়ের কোনো কথা যে কোরআন সুন্নাহ ছুত হয়, তাহলে আমরা বলবো ওই কথাটা ঠিক না, বাকি সবগুলো কথাকে কেন আমরা গোমরাহ বলি বা ওনাকে গোমরাহ ফতোয়া দিব না, এরকম না। কারণ সাইড মাযহাব যদি সঠিক হয়ে থাকে, তাইলে এরকম মাযহাবও আছে যে মাযহাবের মধ্যে নামাজ ত্যাগকারী কাফের হয়ে যায়, কোনো কথা নাই, কুফরে আকবর বলি দেওয়া হয়, তাদেরকে মারা গেলে মুসলমানদের গোরস্থানে দাফন করা যাবে না, এরকম ফতোয়া, কঠোর ফতোয়া আছে। তাহলে আপনি কোন দিকে যাবেন? তাইলেও বলেন এই ফতোয়ার কারণে ওই মাযহাব সবগুলা বাতিল,
অথচ আপনারা বলেছেন মাযহাব হোক। তাই এখানে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বিদ্যান, ওনার কিছু ভুল ত্রুটি প্রমাণ হয়ে গেছে। এই জন্য যে উনার দুই শাগরিদ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, উনার ফতোয়ার উপর ফতোয়া দেন নাই, ভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই যে ফতোয়াটা যেটা ভুল ছিল, এই কারণে কি ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত মাসালাকে আমরা বাতিল বলতে পারি? এটা ইনসাফ ভিত্তিক কথা না। সর্বশেষ আসলে এখানে দিলেই তো করতে চাইছিস না, দু একটা কথাই বলে শেষ করব। যে সূরা হুজরাতের 11 নম্বর আয়াত আমরা পড়া দরকার। এটাই জন্য বলতেছি, এই ভাইয়ের বয়সটাকে কেন্দ্র করে, যে বক্তৃতাকে কেন্দ্র করে এইরকম ভাবে যে পাগলা মলম দিয়া একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, আরো বিভিন্ন ধরনের, এগুলো সম্পূর্ণ উনাকে তিরস্কার করা। আর তিরস্কারকারীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। নাউযুবিল্লাহ। দেখেন, মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডাকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। নাউযুবিল্লাহ। ভাই, আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, কারো যদি বিচ্যুতি হয় আমরা ন্যায় নিষ্ঠা পাবে আমরা ইসলাহ করার চেষ্টা করব, মিলে যাওয়ার জন্য চেষ্টা করব, ভুল ভ্রান্তিগুলোকে ধরার জন্য চেষ্টা করব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই তোমরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। আর আমাদের দরকার হচ্ছে যে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, সূরা রাদের 40 নম্বর আয়াত। আমার দরকার হচ্ছে ন্যায় ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, যে কারো যদি নাকি ভুল থাকে আমরা তাকে সংশোধন করার জন্য কোরআন হাদিসের ভিত্তিতে দাওয়াত দিব। আমাদের দায়িত্ব হচ্ছে বালাগ, দাওয়াত দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, আল্লাহ বলছে হিসাব নেওয়ার দায়িত্ব আমার। তো সেই জায়গাতে আমরা যে আমার যে কথাগুলো বলার পর কেউ যদি না মানে, আমরা তাকে গোমরা ফতোয়া দিয়ে এই করে সে করে আমরা হিসাব নেওয়া আরম্ভ করি, যেটা কাজ ছিল আল্লাহ তাআলার, সেটা আমরা কাজ নিয়ে গেছি নিজের হাতে। নাউযুবিল্লাহ। আর শোয়েব আলাইহিস সালাম নিজে বলতেছেন সূরা হুদের 88 নম্বর আয়াতে, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার একমাত্র ইচ্ছা হচ্ছে সংশোধন করা যতটুকু সম্ভব। আমার কোনো সামর্থ্য নাই যে পর্যন্ত আল্লাহ পাক আমাকে সামর্থ্য না দেন। আল্লাহ পাক যে পরিমাণ আমাকে সামর্থ্য দেন সেরকম আমি যে মানুষদেরকে সংশোধন করার চেষ্টা করি, আমি আল্লাহ পাকের উপর ভরসা করি এবং আল্লাহর দিকে আমি ফিরে যাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি যেন আল্লাহ তাবারক আমাদের সবাইকে দাওয়াতের মাধ্যমে, সবর বরদাস্তের মাধ্যমে, যে অশালীন ভাষা ত্যাগ করে একেবারে শালীন ভাষায় কুলা কাউলান লাইয়িনা, একেবারে নম্র ভদ্র ভাষায় একে অপরকে আমরা বুঝতে পারি, বলতে পারি, দিন তাবাস করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।